নমস্কার সকলকে বন্ধুরা, আগামীকাল দুটো ম্যাচ হতে চলেছে, আইপিএল এর ডাবল হেডার হতে চলেছে। এবং এই ভিডিওতে আমি তোমাদের সাথে আগামীকালের ৩৭ নম্বর ম্যাচটির ব্যাপারে আলোচনা করব। এবং এই ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স। এবং এই ভিডিওতে এই ৩৭ নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলো লাইক একটা অবশ্যই করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা আগামী কাল থেকে সেকেন্ড রাউন্ডের ম্যাচ শুরু হতে চলেছে। এবং পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্স টিমের মধ্যে অলরেডি আমরা একটি ম্যাচ দেখে নিয়েছি এই বছরের আইপিএলে। যেখানে এবছরের আইপিএলে ১৭ নম্বর ম্যাচটিতে এই দুটি টিম হেড টু হেড হয়েছিল। এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম পাঞ্জাব কিংস টিম কিন্তু দুর্দান্ত একটি জয় পেয়েছিল, ৩ উইকেটে তারা হারিয়েছিল গুজরাট টাইটান্স টিমকে। যেখানে একটা সময় মনে হচ্ছিল গুজরাট টাইটান্স টিম ম্যাচটা খুবই সহজে জিতে নেবে। সেখান থেকে শশাঙ্ক সিং দুর্দান্ত ব্যাটিং করেছিল এবং মাত্র ২৯ বলে ৬১ রানের একটি দারুণ ইনিংস খেলেছিল এবং শেষ পর্যন্ত সে ম্যাচও জিতিয়েছিল এবং নট আউটও ছিল। এছাড়াও শশাঙ্ক সিংকে সাথ দিয়েছিল ওই ম্যাচটিতে আশুতোষ শর্মা। এবং এই দুজনের দুর্দান্ত পার্টনারশিপেই ওই ম্যাচটিতে জয় পেয়েছিল পাঞ্জাব কিংস টিম। এবং ওই ম্যাচটি হয়েছিল আহমেদাবাদে। তবে এই ম্যাচটি হতে চলেছে চণ্ডীগড়ের মুল্লানপুরে। এই বছরের নতুন হোম গ্রাউন্ড পাঞ্জাব কিংস টিমের নতুন হোম গ্রাউন্ড মুল্লানপুরে এই ম্যাচটি হতে চলেছে। আর এখানকার পিচে যদি প্রথম ইনিংস একটি ভালো টোটালের কথা বলি, তো বন্ধুরা এখানে আমার মতে প্রথম ইনিংসে যদি ১৯০ প্লাস স্কোর হয় তাহলে একটি ভালো টোটাল হবে। আর বন্ধুরা এখানে পাঞ্জাব কিংস টিম কিন্তু এই মুহূর্তে পয়েন্টস টেবিলসের একদম নিচের দিকে ৯ নম্বর পজিশনে আছে। সেখানে তারা এখনো পর্যন্ত ৭টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র দুটো ম্যাচ জিততে পেরেছে, বাকি ৫টা ম্যাচ তারা হেরেছে। তো এখান থেকে পাঞ্জাব কিংস টিম অবশ্যই চাইবে কামব্যাক করতে এবং এখান থেকে যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে, এখান থেকে কম করে ৫টা ম্যাচ জিতে প্লে অফসের জন্য নিজেদের জায়গা কনফার্ম করতে। এবং বন্ধুরা যেখানে শিখর ধাওয়ান চোটের কারণে কটা ম্যাচ মিস করলো ব্যাক টু ব্যাক, এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে সে অ্যাভেলেবেল থাকে কিনা। অন্যদিকে বন্ধুরা গুজরাট টাইটান্স টিমের কথা বললে এই টিমটিরও কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো হয়নি এই বছরের আইপিএলে। যেখানে তারা এখনো পর্যন্ত ৭টা ম্যাচ খেলেছে এবং যার মধ্যে তারা ৩টে ম্যাচ জিততে পেরেছে, ৪টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে গুজরাট টাইটান্স টিম পয়েন্টস টেবিলসের ৮ নম্বর পজিশনে আছে এবং এখান থেকে গুজরাট টাইটান্স টিমও কিন্তু অবশ্যই চাইবে তাদের যে আর ৭টা ম্যাচ বাকি আছে, এই ৭টা ম্যাচের মধ্যে এখানে কম করে ৫টা ম্যাচ এখান থেকে জিতে নিজেদের জায়গা কনফার্ম করতে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে গুজরাট টাইটান্স টিম ঘুরে দাঁড়াতে পারে কিনা। তাদের টিম কিন্তু মোটামুটি ব্যালেন্স টিম আছে, শক্তিশালী টিম আছে। তারা এখান থেকে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফসে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। আর আমার মতে এই ৩৭ নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঞ্জাব কিংস এবং এই ম্যাচটি জিততে পারে গুজরাট টাইটান্স। আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিম এই ম্যাচটি জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।